বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে। তো এখন ঘড়িতে প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো দুপুরে তো খেতে হবে, কি রান্না করব চিন্তা ভাবনা করছি। তো অবশেষে রান্নাঘরে আসলাম, চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম যে আজকে সবজি পাতলা খিচুড়ি রান্না করব, আর সঙ্গে খাসির মাংস আলু দিয়ে রান্না করব। তো আমি যেহেতু রান্না করব ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি রেগুলার যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই ভাতের চাল নিয়েছি, আর নিয়েছি তার সাথে মুগ ডাল, মুসুরের ডাল, আর এখানে ঘরে সবজি ছিল লাউ, পেঁপে আর ফুলকপি, আর ভাবছি দু একটা দিয়ে দিব, কী বলে এটাকে, বরবটি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হলুদ মরিচ জিরা আর ধনিয়ার গুঁড়া আছে। এখানে আছে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ। তো রান্নাটা এখন আমি স্টার্ট করব। তো প্রথমে আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব চাল ডালগুলো। বিসমিল্লাহ। এখন দিয়ে দিব গরম পানি, চুলা এখন ধরাইনি। দিয়ে দিব কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজ, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। চুলার গ্যাসটা অন করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বরবটি, এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমি খাসির মাংসটা রান্না করব। খাসির মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই ফাঁকে মেয়ে ফোন দিয়ে ফেলেছে কলেজ থেকে, বলছে মা আজকে বৃষ্টির দিন তুমি খিচুড়ি রান্না করো। আমি বললাম যে তোমার বলার অপেক্ষা রাখিনি, আমি অলরেডি খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছি। আমি একটু মহা খুশি এই কথা শুনে, যে কি বলবো আপনাদের। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচি, আর দিয়ে দিব এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো দেখি আমার খিচুড়ির অবস্থা কি। তো এখানে খিচুড়ির চাল সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি দিয়ে দিব একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আগে দিলে হতো কি যে টমেটোটা যেহেতু টক, তাহলে চাল ডাল এগুলো বলতো না, সেই কারণে সিদ্ধ হওয়ার পরই আমি টমেটোটা দিলাম। আর এখানে দিয়ে দিব ভাজা পেঁয়াজগুলোর মধ্যে দিচ্ছি খাসির মাংসটা। আমি এইভাবেই রান্না করি, যখন আমার যেরকম মনে করে চাই সেরকম ভাবেই রান্না করি। তো পেঁয়াজ আর মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরে লাগলে আবার দেব। আর খিচুড়িতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এতে খিচুড়ির মজাটা আরও বেড়ে যায়, টেস্টটা আরও বেড়ে যায়। সামান্য পরিমাণ দিয়েছি, টেস্টিং সল্ট খাওয়া ভালো না, মাঝে মধ্যে দেই আর কি, একটু খাওয়ার স্বাদটা বাড়ানোর জন্য আর কি। আর এখন
খিচুড়িতে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এতে খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর আমি এই পর্যায়ে অ্যাড করছি কুচানো ধনেপাতা। এই ধনেপাতা দিলে খিচুড়ির ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে দিয়ে দিলাম। আর সর্বশেষ আমি খিচুড়িটা বাগার দিব। কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সব সবজি চাল ডাল সব গলে গেছে। আমি এখন খিচুড়িটা বাগার দিয়ে দিব। এখানে আমি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল আর ঘি একসাথে মিক্স করে নিয়েছি। আর ফোড়নের জন্য দিলাম 1/2 চা চামচ সাদা জিরা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো করে দিয়ে দিলাম। এভাবে আমি রান্না করি, আমার খুব টেস্টি লাগে। আরেকটা করি হচ্ছে কি 5 ফোড়ন দিয়ে। ওই খিচুড়িটা আমার ঘরে খুব পছন্দ করে সবাই। আর এই ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমার সবজি খিচুড়ি। আর মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হবে। আর সঙ্গে হচ্ছে ইলিশ মাছ ভাজা। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে খুব মজা লাগে। সেজন্য আমি এখানে 4 পিস মাছ ভেজে নিলাম। আর সেদিন কয়েক পিস দিয়ে ইলিশ পোলাও রান্না করেছিলাম গত শুক্রবার দিন, মেহমান এসেছিল বাসায়। আর বাকি যে কয়েক পিস ছিল সেগুলো আজকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু উঠিয়ে দিতে হবে। আমার খাসির মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে। মাংসের ঝোলের মধ্যে আমি শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ 1/2 চা চামচের মতো হবে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এই যে গ্যাসটা অফ করে দিলাম। আর এই হচ্ছে আমার খিচুড়ি। তো বন্ধুরা, আমার এই সবজি খিচুড়ি আর খাসির মাংসের তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।